হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো ট্রেলার নিয়ে। আমাদের একটা বাংলার আপকামিং সিনেমা যেটা পুজোতে রিলিজ হবে, ফিল্মটার নাম হচ্ছে বহুরূপী, ডিরেক্টেড বাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। সেই ফিল্মের ট্রেলার রিলিজ হয়ে গেছিলো দুদিন আগে। তো আমি একটু কাজের মধ্যে থাকি, তাই জন্য সেটা মানে বাংলা রিভিউ করা হয়নি। হিন্দিতে আমার সেই ট্রেলারটা লাইভ রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আমার হিন্দি চ্যানেলটা। যারা যারা ফলো করেনি এখন, নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে ওই ভিডিওটা দেখতে পারেন, রিয়াকশনটা। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের রজনীকান্তের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা 10 তারিখে রিলিজ হবে, আগেইন পুজোর সময়। ফিল্মটার নাম হচ্ছে ভেট্টায়, যাতে রজনীকান্তের পাশাপাশি অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা ডাগুপাতি, মঞ্জু ওয়ারিয়ার, এরা সবাই আছে। তো সেই ফিল্মের ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়েও কথা বলবো, সেটা কিরকম লাগলো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যদি আমি বহুরূপী ট্রেলারটা নিয়ে কথা বলি, তো শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় আগের বছরের যে ফিল্মটা ছিল রক্তবীজ, সেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। তার পাশাপাশি বক্স অফিসে সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল সেই ফিল্মটা ওই বছরে, এবং খুব লোকের পছন্দ হয়েছিল, বিশাল লোকে দেখেছিল। এবং এই উইন্ডোজ প্রোডাকশনের এই মানে কম্বিনেশনটা সবাই দেখতে খুব পছন্দ করে, শিবপ্রসাদ, নন্দিতা রায়। এবং তারা প্রত্যেক বছর পুজোতে আসে, প্রত্যেক বছর কিন্তু তাদের একটা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে, যে কনসেপ্টটা কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে দর্শক আছে তাদের কিন্তু বেশ ভালো লাগে। এবং কাইন্ড অফ যারা একটু নতুন অডিয়েন্স তাদেরকেও ভালো লাগে, কারণ তারা একটু ফ্যামিলি ঘরানার ফিল্ম বানায়, তার সাথে সাথে তাদের থ্রিলার এবং ড্রামা, সাসপেন্স সব কিছু রাখে। তো এবার বহুরূপী সেটা হচ্ছে ফান, এন্টারটেনিং উইথ থ্রিলার সাসপেন্স একটা মুভি। কারণ এই ফিল্মটার যে গল্পটা, বেসিক যে গল্পটা, সেটা আমি যদি ছোটো করে বলি, সেটা হচ্ছে চোর পুলিশের গল্প এখানে, বা চোর ডাকাতের গল্প আপনারা বলতে পারেন। এখানে শিবপ্রসাদ, সে কিনা সরকারের সাথে তার কিছু প্রবলেম আছে, ঠিক আছে, সেই কারণে সে কিছু বড় বড় ব্যাংক ডাকাতি করে। সেই কেসটাকে ইনভেস্টিগেশন করতে আসছে আমাদের এখানে একটা সুপার কপ, যেটা আবির চ্যাটার্জি, যেটার নাম হচ্ছে সুমন্ত ঘোষাল। তো সে এবার ইনভেস্টিগেশন করবে এবং ফাইনালি এদেরকে কি ধরতে পারবে, এইসব নিয়ে হচ্ছে গল্প। এবং এই সিনেমার যে টাইটেল বহুরূপী, সেটার কারণ হচ্ছে শিবপ্রসাদ এবং কৌশানী তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। এবার তারা যখন এই চুরিগুলো করছে, তারা একসাথে এক্সিকিউট করছে প্ল্যানটাকে। এবার তারা প্রচুর রকম ফেস চেঞ্জ করছে, লুকস চেঞ্জ করছে, যাতে মানে পুলিশরা তাদেরকে সহজে ধরতে পারে। এবং আবির চ্যাটার্জি তাদেরকে ধরতে গিয়েও ধরতে পারছে না, মানে তারা এত এই নিজের ফেসকে চেঞ্জ করে নিচ্ছে, লুকসকে চেঞ্জ করে নিচ্ছে। তাই জন্যই এই সিনেমাটার নাম কিন্তু বহুরূপী দেওয়া হয়েছে। খুবই সহজ সরল একটা কনসেপ্ট, এবং তার সাথে কিছু হিউমার রাখা হয়েছে, যেটা একটা কমেডি ভাইবস আমরা থিয়েটারে দেখতে পাবো। তার সাথে সাথে একটা মানে কি বলবো, ক্যাট মাউসের একটা চেস চলতে থাকবে, যেটা থিয়েটারে দেখার সময় বেশ ভালো মজা দেবে। ট্রেলারটা আমার বেশ প্রমিসিং, বেশ ইন্টারেস্টিং, একটা এন্টারটেনিং ফিল্ম হবে এটা আমার মনে হচ্ছে ট্রেলারটা দেখে, যেটা কি আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা বহুরূপী ট্রেলার দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কতটা পরিমাণ এই ট্রেলারটি ভালো লেগেছে। আমার বেশ ভালোই লেগেছে। আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি কিছু, ঠিক আছে, কিন্তু একটা ডিসেন্ট, একটা ভালো লেগেছে, যেটা ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট তৈরি করে মনের মধ্যে, সেটা আছে এই ট্রেলারটার মধ্যে। তো আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে রজনীকান্তের আপকামিং সিনেমা ভেট্টায়নের ট্রেলার নিয়ে, তো এই ট্রেলারটা আমার একটা ডিসেন্ট ট্রেলার মনে হয়েছে। যে ডিরেক্টর টিজে কানাওয়াল, সে জয় ভীমের মতো সিনেমা বানিয়েছে, এবার সে রজনীকান্তের সাথে আসছে, ঠিক আছে। সেখানে সে চাইলেও রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিনেমা বানাতে চাইলেও সে হয়তো পারবে না, কারণ রজনীকান্তের আলাদা একটা ফ্যান ফলোয়িং আছে, যেখানে তাদের ফ্যান্সদের ক্রেটার করতে হবে। মানে তামিল ইন্ডাস্ট্রিতে এটা সকলেই জানেন আপনারা, যে ডিরেক্টররা যতই নিজের টাইপের ফিল্ম বানাতে যায়, কিন্তু তার মধ্যে কিছু কিছু এলিভেশন সিনস, কিছু কিছু মাস মুভমেন্ট, ফ্যান সার্ভিস, এগুলো করতেই হবে। এখানে টিজে কানাওয়াল দুটোকেই খুব ভালোভাবে ব্যালেন্স করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতায় এখন যে সিচুয়েশনটা, আরজি কর যে ব্যাপারটা, সেই কাণ্ডটা যারা যারা আপনারা জানেন, ঠিক সেম একটা কেস আমরা দেখতে পাচ্ছি ভেট্টান সিনেমার ট্রেলারে, যে একটা মেয়েকে রেপ করা হয়েছে ব্রুটালভাবে, এবং সেটা পুলিশ সেই ইনভেস্টিগেশনটা করছে। কিন্তু তার পেছনে যে আছে, মানে এই রেপের কেসটার পেছনে যে আছে, সে খুবই একটা পাওয়ারফুল বিজনেসম্যান, ঠিক আছে, যে একটা খুব নামি দামি লোক, তাকে কিছু করতে পারছে না পুলিশ। এবং পুলিশ চেষ্টা করে অনেক কিছু করেও সেটা কিছু করতে পারছে না। ফাইনালি একটা পুলিশ অফিসার আসছে, যেটা যে একটা সিআই, যেটা হচ্ছে রজনীকান্তের ক্যারেক্টারটা। সে আসার পর সে বলছে আমি 3 দিনে কেসটা সলভ করে দেবো। এবার সে এনকাউন্টার করতে মানে পছন্দ করে, তার মনে হয় যে এইসব ক্রিমিনালদেরকে ডাইরেক্ট মেরে দেওয়া উচিত। এবার সেই জন্য সে এক এক করে এনকাউন্টার করবে। এবার সেইটার বিরুদ্ধে আছে হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, যার মনে হয় যে না, যত বড় অপরাধী হোক তাকে তার ইনভেস্টিগেশন করে শাস্তিটা তার উপযুক্ত দেওয়া উচিত, এনকাউন্টারটা কোনো মানে একটা উপায় নয়। তো এই দুটো নিয়েই কনফ্লিক্ট, এই দুটো নিয়েই ফিল্মটা আমরা দেখতে পাবো। অপরদিকে রানন্দ রঘুপতি, যেখানে মেন আমার মনে হচ্ছে অ্যান্টাগনিস্ট। তো কীভাবে রানন্দ রঘুপতির ক্যারেক্টারটার কাছে এই রজনীকান্তের ক্যারেক্টারটা যাবে, সেই সব নিয়ে দেখতে গেলে আমাদের এই সিনেমাটি দেখতে হবে। ট্রেলারটা খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। প্রথম দিকের অনেকটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো হয়েছে, একটা সোশ্যাল ইস্যু যেটা আমাদের মানে সবসময় টিজে কানাওয়ালের সিনেমায় আমরা দেখতে পাই, সেটা আছে। তার পাশাপাশি ট্রেলারটার মাঝখানের কিছু পোর্শনের শেষের দিক থেকে
রজনীকান্তের যে স্ক্রিন প্রেজেন্স, তাতে অনিরুদ্ধের যে বিজিএম যেভাবে স্টাইলাইজড ওয়েতে প্রেজেন্ট করেছে, যেভাবে একটা ফ্যান সার্ভিস, সেই সবও আছে। তো এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি ট্রেলারটি, বা খুব হেভি লেভেলের একটা হাইপ বাড়িয়ে দেবে এরকম ট্রেলার না, আবার খুব কিন্তু খারাপ না, খুবই একটা ডিসেন্ট একটা আমি বলবো একটা ইন্টেলিজেন্ট ওয়েতে ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিনা মাস যারা দর্শক তারাও কানেক্ট করবে, এবং তার সাথে সাথে যারা ক্লাস পছন্দ করে তারাও এটার সাথে কানেক্ট হবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার একটা ডিসেন্ট টু ভালো, একটা খুবই মোটামুটি ভালো আমার ট্রেলার মনে হয়েছে। আপনারা যারা ভেটরানের ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি এক্সপিরিয়েন্স পেয়েছেন আপনারা এই ভেটরানের ট্রেলার দেখে। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটিকে নিয়ে, এই ট্রেলারটি দেখার পর। দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই ট্রেলারটি। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড এই দুটো কাজ নিয়ে আপকামিং, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।